আমাদের ৭১ প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম। ৭১ প্রজন্মের মতো খারাপ প্রজন্ম মনে হয় বাংলাদেশের ইতিহাসে ছিল না। ৭১ প্রজন্মটা এত মিথ্যুক, এদের নেতা মিথ্যুক, এদের কর্মী মিথ্যুক, এদের সমর্থক মিথ্যুক, এদের যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা, এদের সবকিছু মিথ্যা। ঠিক না বেঠিক? আর আমি আর স্বাধীন হয়েছি ৪৭ সালে ১৪ আগস্ট। একদম ঠিক হুজুর, তোমার কথা। ৭১ সালে বাংলাদেশে কোনো যুদ্ধ হয় নাই, কারণ যুদ্ধ হয়েছে ৪৭-এ। আমরা যে ইতিহাসে পড়লাম ৭১ সালে যুদ্ধ হয়েছে, বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান, বীর বিক্রম, বীর উত্তম, কেউ উপাধি পাইল, এক একজন এক একটা উপাধি পাইল। এইগুলি সব মিথ্যা। এখন তোমাদের হাতে ক্ষমতা আছে, তোমরা এগুলি সব মিথ্যা বানায় ফেলাইছো বা মিথ্যা বলতেছো। ঠিক আছে হুজুর, আমিও তোমার কথা একমত, কিন্তু যারা জীবন দিছে এই দেশের জন্য, হ্যাঁ, তারা একটাই ভুল করছে। কেন ৭১ সনে তারা এই দেশের জন্য, এই জন্মভূমির জন্য জীবন দিল? তুমি বলতে পারো আমি নিজের চোখে দেখছি কি না। না, আমি নিজের চোখে মুক্তিযুদ্ধ দেখি নাই, কিন্তু ইতিহাস দেখছি। হ্যাঁ, আর আমাদের গ্রামের একটা ঘটনা আছে, একটা ফ্যামিলির ১৭ জন লোক মারা গেছে, সেই ইতিহাসটা আমি জানি। ঠিক আছে, এটা আমার ইউনিয়নের ভিতরে। যাই হোক, কিন্তু আমার মনে হয় ৭১ সালে যারা জীবন দিছে, হ্যাঁ, কোনো মা ছেলে হারাইছে, কোনো ভাই ভাই হারাইছে, কোনো বাবা ছেলে হারাইছে, কোনো সন্তান বাবা হারাইছে। ৭১ সালে যে কত মায়ের বুক খালি হয়েছে, কত মা যে ছেলের সুখে, ছেলের চিন্তা করতে করতে দেশে দেশে ঘুরতে ঘুরতে পাগল হয়েছে, এটা হিসাব কিতাব ছাড়া। আর আজকে হুজুর তুমি বলতেছো ৭১ সালে যারা জীবন দিছে সবাই বোকা ছিল। হুজুর, যারা জীবন দিয়ে এই দেশটাকে প্রতিষ্ঠিত করে গেছে তাদেরকে তুমি বোকা বলতেছো। আসলেই তারা বোকা। আর না হয় কেন এই দেশটাকে স্বাধীন করবে? আর তোমার মতো মানুষের কেন ৭১ সালে যারা জীবন দিচ্ছে তাদেরকে বোকা বলবে, আর ৪৭-এর দেশ স্বাধীন হয়েছে এই কথাটা বুক ফোলায়া বলবে? দুঃখের বিষয়।